রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিল বিএনপি। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিলেন নেতারা। মার্কিন কোম্পানিগুলোকে দেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর, সব ধরনের সহায়তার আশ্বাস। 2029 সালের মধ্যে আরও 3 ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের, খোঁজা হচ্ছে বিনিয়োগকারী। 1 নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়ে টাকা পাঠানো যাবে বাংলা কিউআরে। 31 অক্টোবরের মধ্যে অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি দাবি। শান্তি চুক্তি পুনর্বহাল নিয়ে অগ্রগতি নেই বলছে তেহরান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিল বিএনপি। 13 অগস্ট দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতার কথা ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। আগামী 20 অগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। 13 অগস্ট সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে নিয়ন্ত্রণ ব্যবস্থা সহজীকরণ, ব্যবসা বান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সরকার। জানান, জ্বালানি অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, অর্থ, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন ও লজিস্টিক্স খাতে মার্কিন ব্যবসার জন্য উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের এলএনজি আমদানি অবকাঠামো আরও শক্তিশালী করতে এবং বিদ্যমান টার্মিনালে সরবরাহ বিঘ্নের প্রভাব কমাতে 2029 সালের মধ্যে আরও 3টি এসএফআরইউ বা ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। 13 অগস্ট রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় মন্ত্রী জানান, একটি এফএসআরইউ স্থাপনের জন্য ইতোমধ্যে দেওয়া হয়েছে কার্যাদেশ। পাশাপাশি আরও 3টি টার্মিনাল স্থাপনে খোঁজা হচ্ছে বিনিয়োগকারী। দেশের দক্ষিণাঞ্চলে পায়রা, মোংলা ও হিরন পয়েন্টে নতুন এফএসআরইউ স্থাপনের সম্ভাব্য স্থান নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বর্তমানে বাংলাদেশের মহেশখালীর উপকূলে 2টি এফএসআরইউ রয়েছে। ক্যাশ বা নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল পেমেন্ট বাড়াতে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধা চালুর জন্য আগামী 31 অক্টোবরের মধ্যে নিজস্ব অ্যাপে প্রয়োজনীয় ফিচার বা সুবিধা যুক্ত করতে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের অ্যাপে P2P লেনদেনের জন্য নির্দিষ্ট কিউআর কোড তৈরি এবং অন্যের পাঠানো P2P কিউআর কোড স্ক্যান বা আপলোড করার সক্ষমতা তৈরির নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে ও পরিচালনায় রয়েছে বলে দাবি করেছে দেশটির আধা সামরিক বাহিনী বাসিজ এর প্রধান হোসেন তায়েব। 13 অগস্ট ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করার ঠিক একদিন পরই ইরানের পক্ষ থেকে এলো এমন প্রতিক্রিয়া। এদিকে পারস্য উপসাগরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে প্রচেষ্টা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র তীব্র মতবিরোধে লিপ্ত বলে জানিয়েছে তেহরানের একটি সূত্র। রয়টার্সকে সূত্রটি জানিয়েছে, জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তি পুনর্বহাল এবং এটির বাস্তবায়নের বিষয়ে একটি সময়সীমা নির্ধারণ নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।